আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে প্রতি শুক্রবার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত রোগী দেখছি উইমেন্স হেলথ কেয়ার সেন্টার ভৈরবে। আমি বিভিন্ন ধরনের রোগী দেখি, তার মধ্যে বেশিরভাগই যেহেতু বক্ষব্যাধি রোগী, এবং বক্ষব্যাধি রোগীর একটা বড় অংশই আসে যাদের দীর্ঘদিন ধরে কাশি থাকে এবং এই কাশিটা কোনো ক্রমেই ভালো হচ্ছে না। তো কেন ভালো হচ্ছে না এই বিষয় নিয়ে যখন রোগীরা আমার কাছে আসে, আমি তাদেরকে কিছু প্রশ্ন করি এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এই কাশির পিছনে কিছু কিছু রোগ দায়ী থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবেশ দূষণ দায়ী থাকে। রোগের ক্ষেত্রে যদি বলি, সাধারণত দীর্ঘমেয়াদী কাশি নন কমিউনিকেবল ডিজিজ বা যেই রোগগুলি অসংক্রামক বা কোনো জীবাণুর মাধ্যমে হয় না তাদের ক্ষেত্রেই হয়। আর যদি জীবাণুর কথাই বলা হয় তাহলে সেই ক্ষেত্রে চলে আসে যক্ষ্মা। প্রথমে চলে আসি এই যে অসংক্রামক রোগগুলো, যেগুলোর কারণে সাধারণত কাশিটা দীর্ঘমেয়াদী হয়। ফুসফুসের নিজস্ব কিছু রোগ রয়েছে, পাশাপাশি ফুসফুসের বাইরে হৃদরোগের কারণেও কিন্তু কাশি হতে পারে, আবার ধূমপানের কারণেও কাশি হতে পারে। কারো কারো ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কিছু অনাভ্যাসের কারণেও কাশি হতে পারে। সবচেয়ে বেশি যে দীর্ঘমেয়াদী কাশির কারণ হিসেবে বলা হয় তার নাম হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যা স্বাভাবিক ভাষায় বা সাধারণের কাছে হাঁপানি বলে পরিচিত। যদিও এটি অ্যাজমা জাতীয় হাঁপানি নয়, এটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং বলা হয় যে এই রোগটি বড় অ্যাজমার চাইতে বেশি দেখা যায়। দ্বিতীয়টি অবশ্যই অ্যাজমা আসবে, যে ক্ষেত্রে কাশিটা দীর্ঘমেয়াদী থাকতে পারে। আবার কেউ যদি যেই পরিবেশে কাজ করছে সেই পরিবেশটি যদি দূষিত হয়, সেই বাতাসটি যদি দূষিত হয়, তাহলে বায়ু দূষণ হতে পারে এবং বায়ু দূষণের কারণে সে দীর্ঘদিন ধরে এই কাশিতে ভুগতে পারে। তার সেই কাশিটা দেখা যায় যে কোনোভাবেই ভালো হচ্ছে না, কিন্তু আবহাওয়া যখন পরিবর্তন হচ্ছে বা সে যখন এই পরিবেশ থেকে বের হয়ে আসছে তখন কাশিটা কিছুটা অংশে কমে আসে। যদি লাকড়ি চুলায় রান্না করতে থাকে দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে ফুসফুসের বা শ্বাসতন্ত্রের কিছু পরিবর্তন হতে পারে, সেই ক্ষেত্রে তাদের দীর্ঘমেয়াদী কাশি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইনাসের কিছু প্রবলেম থাকতে পারে, গলার ভিতরে কিছু প্রবলেম থাকতে পারে, তাদের ক্ষেত্রেও কাশি হতে পারে। ধূমপান কাশির একটা অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র যে ধূমপান করছে সে নয়, তার আশেপাশে যারা ধূমপান করছে তাদের থেকেও কিন্তু আরেকজন অধূমপায়ী আক্রান্ত হতে পারে, যাকে আমরা বলি পরোক্ষ ধূমপায়ী বা প্যাসিভ স্মোকার। এটি আবার দুই ধরনের, একটি হচ্ছে ডাইরেক্ট প্যাসিভ স্মোকার, যে একজন ধূমপান করছে তার পাশে আছে, সেক্ষেত্রে হচ্ছে। আরেকটি হচ্ছে ধূমপান যারা করছে তাদের যে সিগারেটের খোসাটা বা সিগারেটের যে অংশটা পড়ে যাচ্ছে সেটা কিন্তু অনেকদিন ধরে জায়গার মধ্যে থাকছে এবং এটি পরবর্তীতে সমস্যা তৈরি করে, যাকে আমরা বলি তৃতীয় ধরনের বা থার্ড হ্যান্ড স্মোকিং। এটিও কিন্তু সমানভাবে ক্ষতিকর এবং এই একজন ধূমপায়ী তার আশেপাশে অনেককেই কিন্তু ক্ষতি করতে পারে। খাদ্যাভ্যাসের কথা বলেছিলাম, খাদ্যাভ্যাস যদি সে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খায় বা খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়ে, তাদের ক্ষেত্রে জার্ড নামে একটা সমস্যা তৈরি হয়, যার কারণে তাদের কাশি হয় মাঝে মাঝে। আবার দেখা যায় যে কেউ কেউ অভ্যাসের কারণেও কাশি হচ্ছে, কারো কারো কিছু ঔষধের কারণে হচ্ছে, হার্টের সমস্যার কারণে বা হার্টের কোনো ঔষধের কারণে যদি তার কখনো ফুসফুসের ভিতরে পানি জমা হয়, যেটাকে পালমোনারি ইডিমা বলে, তাতেও কিন্তু কাশি হতে পারে। তো কাশি মানেই যে জীবাণু দিয়ে হবে তা নয়, জীবাণুর বাইরেও অনেক কিছু রয়েছে। এবং অবশ্যই আমরা যেই কথাটি সবসময় বলে থাকি তা হচ্ছে, যদি 2 সপ্তাহের বেশি কাশি হয় তাহলে অবশ্যই কফ পরীক্ষা করতে হবে এবং কফের মধ্যে টিবি জীবাণু আছে কিনা সেটাও দেখতে হবে। টিবি বা যক্ষ্মার বাইরে অন্যান্য জীবাণু দিয়েও যে কাশি হতে পারে সেটিও অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা রোগটি নির্ণয় করে দেখবেন এবং আপনার কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করণীয় তাই করবেন। এভাবেই কিন্তু আপনি নিজে থাকতে পারবেন ভালো এবং আপনার আশেপাশে বা আপনার পরিবারের বাকিদেরকে ভালো রাখতে পারবেন। ধন্যবাদ।